আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কষ্ট মুমিন জীবনের অংশ। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা কখনোই দেন না। প্রত্যেকেই যা ভালো করেছে তার পুরস্কার পায়, যা খারাপ করেছে তার পরিণাম ভোগ করে। সূরা আল বাকারা আয়াত 286। মানুষের জীবনে কষ্ট নানান বেশি আছে। প্রতিটা কষ্টে মানুষ কিছু না কিছু হারায়। কেউ কেউ হয়তো ভাবেন, মহান স্রষ্টা আল্লাহ তাআলাকে এত মেনে চললাম, তাও কষ্ট দিলেন। চাকরিটা কেড়ে নিলেন, ফসল নষ্ট করে দিলেন, কিংবা প্রিয়জনকে কেড়ে নিলেন। স্রষ্টার প্রতি হয়তো বিশাল অভিমান, কি অপরাধে স্রষ্টা এত কষ্ট দিচ্ছেন। অথচ একবারের জন্য হলেও ভাবা উচিত, তিনি সেই সত্তা যিনি মানুষকে হাসান এবং কাঁদান। তিনি তো মৃত্যু দেন, জীবন দেন। সূরা নাজম আয়াত 43। অন্য আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদেরকে ক্ষুধা, ভয়, সম্পত্তি, জীবন এবং ফসল হারানো দিয়ে পরীক্ষা করবই। জীবনে কোনো বিপদ আসলে যারা ধৈর্যের সাথে চেষ্টা করে এবং বিপদে পড়লে সঙ্গে সঙ্গে বলে আমরা আল্লাহর সম্পত্তি, আল্লাহর কাছে আমরা শেষ পর্যন্ত ফিরে যাব, তাদেরকে সুসংবাদ দাও। ওদের উপর তাদের প্রভুর কাছ থেকে আছে বিশেষ অনুগ্রহ এবং শান্তি। এ ধরনের মানুষরাই সঠিক পথে আছে। সূরা আল বাকারা আয়াত 155-57। অন্যদিকে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা কি লক্ষ্য করে দেখে না যে প্রতি বছর তাদের উপর 2-1 বার বিপদ আসছে, এরপরও ওরা তওবা করে না, উপলব্ধি করার চেষ্টা করে না। সূরা তওবা আয়াত 126। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। বুখারী হাদিস নং 5645। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যদি কারোর উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন, যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে। বুখারী হাদিস নং 5684। মানুষের প্রতিটা কষ্টের সঙ্গে সুখ মিশে আছে। ধৈর্যশীল মানুষ সেই সুখের অপেক্ষা করেন। তারা জানেন, জীবনে যত ঘোর আসুক না কেন, এক সময় তা কেটে যাবে। কষ্টের এই সময়গুলোতে ধৈর্যের সঙ্গে অবিচল থাকাই মুমিনের গুণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, প্রতিটা কষ্টের সঙ্গে অবশ্যই কোনো না কোনো দিক থেকে স্বস্তি রয়েছে। কোনো সন্দেহ নেই, অবশ্যই প্রতিটা কষ্টের সঙ্গে অন্যদিকে স্বস্তি আছে। সূরা আল ইনসিরা আয়াত 5-6।